ভরা বর্ষায় মেঘ কালো, শরতের মেঘ প্রায় সাদা। আবার মাঝে মধ্যে দেখা যায় সাদা মেঘের রঙও হালকা থেকে ঘন হয়। মেঘের এই রং বদলানোর রহস্য কী? মেঘের রং নির্ভর করে তার ভেতরের পানির বিন্দুগুলো কত বড় তার উপর। নদীনালা, খাল, বিল, সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বাকাশে ঠান্ডায় বাষ্পে জমে খুব ছোট ছোট পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই পানির বিন্দু মিলে মেঘের জন্ম। সাদা মেঘের পানির বিন্দুগুলো স্বচ্ছ স্ফটিকের মতো। মেঘের পানির বিন্দুগুলো এত ছোট ও হালকা যে বাতাসের অণুর ক্রমাগত ধাক্কায় এগুলো আকাশে ভেসে থাকে। আকাশে ভেসে থাকার সময়ও মেঘের পানির বিন্দুগুলো সব সময় বাষ্পীভূত হয়ে কিছুটা উপরে উঠে যায় এবং ঘন হয়ে আবার মেঘে রূপান্তরিত হয়। এই জন্যই লক্ষ্য করলে দেখা যাবে আকাশে মেঘের আকার ক্রমাগত পরিবর্তিত হয়। সাদা মেঘের পানির বিন্দুগুলো হচ্ছে স্ফটিকের মতো, অর্থাৎ এগুলো চারদিকে সূর্যের আলোর প্রতিফলন ও বিচ্ছুরণ ঘটে, যেমন ঘটায় বরফ বা তুষার। মেঘের রং নির্ভর করে তার ভেতরের পানির বিন্দুগুলো কত বড় তার উপর। যেহেতু মেঘ সূর্যের আলোর সবগুলো রঙে সমানভাবে ছড়িয়ে দেয়, তাই মেঘে প্রতিফলিত আলো সূর্যের আলোর মতোই সাদা দেখায়। সেজন্যই হালকা মেঘ সাদা রঙের হয়। কিন্তু যখন মেঘের ভেতরের পানির বিন্দুগুলো ভারী হয়ে বৃষ্টির ধারায় নেমে আসার উপক্রম হয়, তখন মেঘ কালো রং ধারণ করে। কারণ পানির বিন্দুগুলো এত পুরু হয়ে ওঠে যে এর মধ্যে দিয়ে সূর্যের আলো আসতে পারে না। তখন চারপাশের উজ্জ্বল আকাশের বিপরীতে সেই ঘন কালো মেঘ দেখায়। কালো মেঘে বৃষ্টি হয়।